হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো অনেক দিন পর তোমাদের সাথে চলে এলাম আমার আরেকটি ব্লগ ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে। তো তোমরা শুধু শর্ট ভিডিওতে সাপোর্ট করো আর লং ভিডিওতে সাপোর্ট করো না, সেই জন্য আর কি আমি দিচ্ছিলাম না। কিন্তু আমার তো ভালো লাগে তোমাদের সাথে সব কিছুটা শেয়ার করতে, সেই জন্য আর কি আমিও হচ্ছে যে আর দেরি না করে আজকের ব্লগটা শেয়ার করছি। তো দেখতেই পেরেছিলে, ঘুম থেকে উঠেই আমি চা খেয়ে নিয়েছি, মেয়েকে খাইয়ে দিয়েছি। আর এইদিকে বাসন কুসন ধুচ্ছি, যেগুলো মুড়ি টুড়ি খাওয়ার বাসন পড়েছে সেইগুলোই ধুচ্ছি আর কি। তো দেখো, তোমাদের সাপোর্ট ছাড়া আমি কিছুই করতে পারবো না, সেই জন্য বলছি তোমরা দয়া করে একটু আমাকে সাপোর্ট করবে। তো আশা করি আমারও ভালো লাগবে, তোমাদেরও ভালো লাগবে। তো তোমাদেরকে তো আমি সবাইকে সাপোর্ট করি, তো তোমরা কেন আমাকে করো না? সেই জন্য আর কি সেই ভেবে আমি আবার একটি ভিডিও দিয়েছি। তো এই দেখো, আমি ডিমগুলো ভাতে দিয়েছি, কারণ আজকে ডিমের ঝোল আর ভাত হবে। ডিমের ঝোল নয়, অনেক কিছুই হবে, তোমাদেরকে শেয়ার করবো একটা পর। তো চলো এখন এই মাছগুলো ভেজে নিচ্ছি। চুনো মাছগুলো আগের দিনে ফ্রিজে ছিল, সেইগুলো ভেজে নিচ্ছি, ওটা টক হবে। আর এইদিকে হয়েছে কাঁকরোল ভাজা, কুঁদরি ভাজা আর আলু পটল দিয়ে ডিমের ঝোল হবে। আর হচ্ছে যে ওটা মূলা মাছের টক হবে, তোমাদেরকে তো বলেই দিয়েছি। আর এটা মেয়ের খাবারটা কেটে রেখেছি আর কি। তো তারপর অনেক দিন পর মূলা মাছের টক খাবো, সেই জন্য আর কি মানে জিভে জল চলে আসছে আর কি, তোমাদেরকে কি আর বলবো। তো যাই হোক, মেয়ের খাবারটা এইদিকে বসিয়ে দিচ্ছি, আমাদের রান্না হতে হতে এই দিকটাও হয়ে যাবে। তো একটু হচ্ছে বাটারে দিয়ে একটু জিরে ফোড়ন দিয়ে হালকা একটু পেঁয়াজ দিয়ে অল্প করে পেঁয়াজ কুচি দিয়ে ওটাকে ভালো করে নেড়ে তারপর হচ্ছে দিয়ে দেবো সবজিগুলো। তো সবজিগুলো দেওয়ার পর ভালো করে একটু নেড়াচাড়া করে নেবে, যাতে মানে একটু ভালো করে হালি ভাবটা মরে যায় আর কি। সেই জন্য আর কি এটাকে ভালো করে নাড়তে হবে। তারপর সামান্য পরিমাণে লবণ, সামান্য পরিমাণে হলুদ, এগুলো মিক্স করে দিয়ে ভালো করে নেড়ে হচ্ছে যে ডাল আর হচ্ছে অল্প পরিমাণে ভাত আমি যেরকমটি করি সেটাই তোমাদেরকে শেয়ার করছি। তো এই দেখো, দেখতে থাকো। আর তোমাদেরকে একটা কথা আমি বলি, তো তোমরা হচ্ছে যে যেরকম শর্ট ভিডিওতে সাপোর্ট করো, তোমরা লং ভিডিওতেও সাপোর্ট করবে। দেখবে তোমাদের মন মতো তোমরা কমেন্ট করবে যে কি ভিডিও তুমি মানে আমি করতে পারি, কি হচ্ছে কি ভিডিও তোমরা দেখতে চাও, সেই ধরনের ভিডিও করব আমি, যে দেওয়ার চেষ্টা করব। তো আমি তো আমার সারাদিন মেয়েকে নিয়েই কাটাই, সেটাও তোমরা দেখো। তো এই দেখতেই পাচ্ছ ডিমের ঝোলটা হয়ে গেছে, মেয়ের খাবারটা হয়েছে। আর আধখানা ডিম ওকে ভাতের সাথে খাওয়াবো আর আধখানা ডিম বিকেলে খাওয়াবো। তারপর দেখো কত সুন্দর রোদ বেরিয়েছে, কিন্তু মিলার জায়গা নেই। তো এইখানে তো ভর্তি হয়ে গেছে, আর ওপাশটা ছোটদিদের মিলেছে, মানে আমার ছোট জায়েদের। আর এইখানে এই দেখো মেয়ের জামাগুলো এরকম করে দিতে হচ্ছে, কি অবস্থা, জায়গা না থাকলে যা হয় অবস্থা। তারপর এইদিকে দেখো, বিকেলবেলা ঘুম থেকে উঠে পড়েছি, তো উঠে নিচে যাচ্ছি। তো যেহেতু সন্ধে সন্ধে হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ দরজা জানলা লাগিয়ে যাচ্ছি, নাহলে মশার উৎপাত। আর কি বলবো। তারপর মেয়ের সাথে এই যে কথাবার্তা বলে ওকে নিচে নিয়ে এসে ওকে হচ্ছে যে পাউডার টুকটুক পরিয়ে নিয়েছি। আর এদিকে ডিমে একটু লবণ মাখিয়ে রেখেছি, ওটা ওকে খাওয়াবো বলে। ওকে দেখো কি সুন্দর করে বের করে দিয়েছি, কারণ ও একটু ঠাম্মি দাদুর সাথে বাপির সাথে বিকেলবেলা একটু ঘুরোঘুরি করে। তো তিনজনকার সাথে ঘুরতে যাবেই, না হলে কি কান্না করবে। তো একে এই ফার্স্টবার আমি এরকম গোটা সিদ্ধ ডিম খাওয়াচ্ছি, তো দেখলাম যে না, ও খেয়ে নিচ্ছে। তো সত্যি কথা বলতে মানে নানান রকমের যদি তৈরি করে যদি সেই বাচ্চাটা যদি খায় তো তবে ভালো লাগে, আর যদি না খায় না তো তখন মনটা খারাপ লাগে যে আমি এটা নতুন ধরনের বানালাম, খেলো না, নিশ্চয়ই ভালো হয়নি। তো সেই রকম মনে হয়। তো আপাতত যারা মায়েরা তারা এটা বোঝো। তো তারপর এইদিকে দেখো, ও চলে গেছে ওর ঠাকুমা দাদুর সাথে, আর আমি এখানে ওর জামা কাপড়গুলো বিকেলে গুছিয়ে নিচ্ছি, যেটা আমার রোজগারের কাজ। তো এই দেখো, এগুলো সব গুছিয়ে হচ্ছে সেই ছোট বাস্কেটে এই জামাগুলো ঢুকিয়ে রাখবো, আর কাঁথাগুলো মাথার গড়ায় রাখবো। যেহেতু পেছাপ টেছাপ করে, সেই জন্য আর কি কাঁথাগুলো লাগে। আর এই জামাগুলো তো আর লাগবে না, যখন জামা পরবে তখনই বের করব। সেই জন্য আর কি জামাগুলোই শুধু বাস্কেটে রাখি আর কাঁথাগুলো বাইরে রাখি। এই দেখো, কাঁথাগুলো এক সাইড করে রেখে দিয়েছি খাটে, আর এইগুলো ঢুকিয়ে নিচ্ছি। তো তারপর চলে এলাম সন্ধ্যেবেলার ওর খাবারে। তো এই দেখো, সন্ধ্যাবেলা করেছি চিড়ে যেটা রোস্ট করে গুঁড়ো করে রেখেছিলাম, তো সেটাই করে দিচ্ছি। তো 2 চামচ দিয়েছি, দিয়ে ভালো করে জলে গুলিয়ে তারপর এটা গ্যাসে বসিয়ে দেব।
তো ওটা আস্তে আস্তে হবে। তারপর আমি অল্প পরিমাণে একটু তাল মিছরির গুঁড়ো যেটা মিক্সারে মিক্সড করে রেখেছিলাম সেটাই একটু দিয়ে দেবো, যাতে আরও টেস্ট হয়। তো এটা আমার হচ্ছে যে মেয়ে সবটাই খেয়ে নেয়। তো যেটা পছন্দ করে সেটা পছন্দ করে, আর যেটা করে না সেটা খাবেই না একদম। তো তারপর রাত্রেবেলা একটু আলু সিদ্ধ আর হচ্ছে যে ভাত একটু মিক্সারে গ্রাইন্ড করে আর আমুল দুধ মিশিয়ে ওটাকে দিয়েছি। তো আজকের ভিডিওটা এতটুকুই। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না, কারণ তোমাদের একটা লাইকে একটা কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানাতে মোটিভেট করে। তো আজকের ভিডিওটা এতটুকুই ছিল। তো সবাইকে ধন্যবাদ আমাকে সাপোর্ট করবে। তো চলো।